আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি বানালাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ওয়াহদানিয়তের, আমার উলুহিয়তের, রুবুবিয়তের স্বীকারোক্তি দেওয়ার জন্য, আমাকে সিজদা করার জন্য আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে বানালাম। সুবহানাল্লাহ। অতএব আমার আপনার সবার একটা উদ্দেশ্য থাকবে, সেটা কি? ইবাদত। ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, ইবাদত করবেন একজনের জন্য, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা চলবে? কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে? কোনো সৃষ্টির ইবাদত করা চলবে না, গাছের ইবাদত করা চলবে না, সূর্যের ইবাদত করা চলবে না, চন্দ্রের ইবাদত করা চলবে না, মূর্তি পূজা করা চলবে না, কোনো সৃষ্টির ইবাদত করা চলবে না। একজনের ইবাদত চলবে, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। যদি গায়রুল্লাহর ইবাদত করেন, আপনার হাসর হবে মুশরিকদের সাথে, তাদের সাথে। ইবাদত করার জন্য আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে, আর ইবাদতের ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সিজদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াক্তারি, বান্দা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। যত বেশি সিজদা করবে, তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। যত বেশি সিজদায় অবনত হও বান্দা, তত বেশি আমার রহমত তোমার উপরে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম, ও আমার উম্মতরা শোনো, একটা সিজদার দাম আল্লাহর কাছে কত বেশি। পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, গোটা সৃষ্টি জগতের মধ্যে যা আছে, তার সকল কিছুর চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। গোটা সৃষ্টি জগতে যা আছে সবকিছুর চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনুল কারীম বলেন, সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। যদি কোনো মানুষ চিন্তা করে আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর ওলি হব, আল্লাহ পাকের রহমত আমার দরকার, আমি তাদেরকে প্রেসক্রিপশন করব, আল্লাহর হাবিব সেই প্রেসক্রিপশন করেছেন, যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন সিজদা করে, বান্দা যখন সিজদা করে আর সিজদা করতে দেরি, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে নিকটে অবস্থান করেন। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বান্দা যখন সিজদা করে, আল্লাহর হাবিব বলেন, বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাহ পাক বান্দার শাহরগের আরো নিকটে অবস্থান করেন। সুবহানাল্লাহ। অতএব ইবাদতের ক্ষেত্রে সবচাইতে সেরা ইবাদত কি? সিজদা। কথা বলেন। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সিজদা। আর সিজদা কিসের মধ্যে পাবেন? কিসের সিজদা? নামাজের মধ্যে সিজদা আছে। রাসূল ইবাদত, যে ইবাদতকে বলা হয় সমগ্র ইবাদতের সরদার। এই জন্য বেশি বেশি আমরা সিজদা করব। রাজি আছি তো? গত শুক্রবারে আলোচনা করছিলাম, কিছু আমলের কথা বলছিলাম না, মনে আছে?